এতৎ বিমানম, এটা কি হবে? তৎ রেলিয়ানম। তৎ রেলয়ানম। তেমনি আপনারা বাসয়ানম, অটোয়ানম, সাইকেলয়ানম বলতে পারেন। এরকম নতুন শব্দ আমরা তৈরি করতে পারি, অসুবিধা নেই। দেখুন, জানালা সংস্কৃতে কিম বদামः? वातायनम। संस्कृते किं वदति? वातायनम। तत् वातायनम। तत् কেন হলো? দূরে আছে, দেখুন, তৎ वातायनम। व्यजनम মানে পাখা, হাত পাখা হতে পারে, আমাদের যে সিলিং পাখা, টেবিল পাখা, সবকিছুই ব্যজনম। সংস্কৃতে আরেকটা শব্দ খুব গুলানো, সেটা হচ্ছে ব্যঞ্জনম। এটা হচ্ছে ব্যজনম, আর ইংই বর্ধিত করে দিলেই ব্যঞ্জনম। ব্যঞ্জনম মানে কি? খাবার, হ্যাঁ, তরকারি। পদ, হ্যাঁ, তরকারি, খাবার, পদ, ব্যঞ্জনম। আর ইংটা বাদ দিলে ব্যজনম মানে হচ্ছে পাখা। হাত পাখা হতে পারে, টেবিল পাখা হতে পারে, সিলিং পাখা হতে পারে, আরো যদি বৃহৎ বৃহৎ পাখা থাকে, সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনারা এক্সট্রা অ্যাড করতে চান, আরো যদি সুনির্দিষ্ট ভাবে বলতে চান, হস্তব্যজনম বলতে পারেন। হস্তব্যজনম। সিলিং পাখা, সিলিং মানে হচ্ছে দেওয়াল, দেওয়াল মানে হচ্ছে ভিত্তি, তো বলতে পারেন ভিত্তি ব্যজনম, ভিত্তি ব্যজনম বলতেই পারেন। নেক্সট, চিত্রা ম্যাডাম বলুন কি হবে 5 নম্বরটা? স্যার সিলিং মানে কি বললেন স্যার? আমরা দেওয়াল বলতে পারি, ভিত্তি, হ্যাঁ, ভিত্তিহি। মানে একটুখানি বানানটা বলবেন স্যার? ভয় রশ্মি তয় তয়। আমরা বাংলায় বলি না ভিত, ভিত্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, বুঝতে, ওই আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওইটাই ওইটাই, আচ্ছা তয় হচ্ছে ভিত্তিহি আর বিসর্গ, ভিত্তিহি। ওকে, চিত্রা ম্যাডাম আছেন? ম্যাডাম এটা বলুন 5-6। एतद् गृहं 6 সা না না 6 ছয়টা হচ্ছে তৎ মন্দিরম। হ্যাঁ, গুড। তৎ মন্দিরম, বহু সঙ্গে বহু সঙ্গে, তৎ মন্দিরম। সুজিত বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? সুজিত বাবু হয়েছে তো স্যার? হ্যাঁ হয়েছে। সুজিত বাবু আছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা এগুলো অভ্যাস করলাম না, এবারে মিক্সড কিছু আছে। এবারে দেখবো মিক্সড অভ্যাস আমরা কিভাবে করতে পারি। ভালো করে মন দিয়ে দেখবেন, ছবি বুঝবেন, আঙুলের চিহ্ন দেখবেন, লিঙ্গ নির্ধারণ করবেন, তারপরে বলবেন। মেজে দিয়ে গেছে। অনেকগুলো এখানে মিক্সড আছে, এক এক করে আমি ধরবো। শ্রাবন্তী ম্যাডাম প্রথম দুটো বলুন। সহ বালকः। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তারপর সহ বালকः, তারপর এসা সমদর্বী। না না না, 1 2 এক তো হয়ে গেল, 2 এটা। ও 2 তৎ গৃহম। তৎ না এতৎ? এতৎ গৃহম, সরি। এতৎ না তৎ? হ্যাঁ বলুন, স্যার, তৎ না এতৎ? এতৎ তৎ কখন হয়? দূরে, এতৎ কখন হয়? কাছে। এটা কি বোঝাচ্ছে, কাছে না দূরে? কাছে। তাহলে কি হবে? এতৎ। হ্যাঁ, এতৎ গৃহম, গুড। ওকে, সৌমিতা ম্যাডাম বলুন 3 4 5 6। एतत् समदर्वी। না না না, ভালো করে বিচার করুন। ইকারান্ত শব্দ আমরা কোথায় পাচ্ছিলাম? স্ত্রীলিঙ্গে না? বলেছিলাম আকারান্ত, দীর্ঘিকারান্ত শব্দ সব স্ত্রীলিঙ্গে পাবো, বিসর্গ দিয়ে শব্দ পুংলিঙ্গে পাবো, আর মং দিয়ে শব্দ নপুংসকলিঙ্গে পাবো। তো এখানে দেখুন সমাদর্বী ইকারান্ত আছে, তাহলে কোন লিঙ্গে? স্ত্রীলিঙ্গে। কি হবে তাহলে? एषा समदर्वी। ওকে, 4 নম্বর। तत् पाठशाला। তৎ কেন? তৎ কখন হয়? নপুংসক। নপুংসকলিঙ্গ আপনি কিভাবে নির্ধারণ করবেন? লাস্টে ওই যদি ম থাকে, দুগ্ধাম ফলাম ফলাম, এখানে কি ম আছে? না, নেই। কি আছে তাহলে? পাঠশালা আছে।
আকারান্ত, আকারান্ত হলে পুল্লিঙ্গ হয়। বললাম পুংলিঙ্গ। পুংলিঙ্গ হলে বিসর্গ, বিসর্গ থাকলে আমরা সেটা আকারান্ত পুল্লিঙ্গ হলে বলে। স্ত্রীলিঙ্গ। আকারান্ত আর দীর্ঘিকারান্ত যদি হয় আমরা তাকে তাহলে স্ত্রীলিঙ্গ বলে স্ত্রীলিঙ্গ। গণনা করব, আর যদি ম আচ্ছা। থাকে আমরা তাকে নপুংসলিঙ্গ বলে গণনা করব। এখানে তাহলে কোন লিঙ্গ হবে? স্ত্রীলিঙ্গ হবে। স্ত্রীলিঙ্গ হবে। কি নির্দেশ করছে কাছে না দূরে? দূরে। তাহলে কি হবে? সা পাঠশালা। হ্যাঁ, সা পাঠশালা। একটু ভেবে বলুন নেক্সট এটা কি হবে? এতৎ দুগ্ধম। এতৎ দুগ্ধম। গুড। 6 স্যার ওটা তদ্দুগ্ধম হবে তো? কাছে না দূরে? কাজ- আচ্ছা ঠিক আছে, বুঝতে যাচ্ছি তখন। আচ্ছা আমরা যদি কাছে ধরি দূরে ধরি, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না তখন একটা দূরেই মনে হচ্ছে একটু নাকি কি জানেন। আচ্ছা যাই হোক, বাদ দিন। 6 নম্বরটা এষা নদী। এষা নদী। গুড। প্রতিমা ম্যাডাম বলুন 7-8। एषः छात्रा। না, ছাত্রা কোন লিঙ্গে? अच्छा अच्छा, हाँ हाँ, एषा छात्रा। 8 নম্বর तत् पुष्पम, सॉरी तत् पूर्णम। পর্ণ, পর্ণ পাত তৎপর্ণ। तत् पूर्णम, हाँ पर्णम। প্রচুর উদাহরণ আছে এখানে, আপনি অভ্যাস করতে পারেন। ওকে, আমরা এক বচন শিখলাম। এবার আমাদের কোন বচনের পালা? যদি দুটো থাকে আমরা কি করব? Okay? যদি দুটো থাকে আমরা কি করব? দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেওয়া আছে, দেখছেন তো? খুব সুন্দর অভ্যাস করা যাবে। আচ্ছা, আর দেখো তো আমরা কি শিখলাম? এষাহ, সহ, এষা, সা, এতৎ, তৎ। আমরা 6টা জিনিস শিখলাম। এবার আমরা প্রশ্ন করি না এটা কি? প্রশ্ন করি না এটা কি? তো সেই প্রশ্ন কিভাবে করব দেখুন। প্রশ্ন আছে দেখুন, এষাহ কাহ? এষাহ স্বর্ণকারः, এই সোনার জিনিসপত্র তৈরি করে। এষাহ স্যাকড়া, এষাহ স্বর্ণকারः। সহ কः? সহ লোহকারः। সহ কः? সহ মালাকারः। সহ কः? সহ কুম্ভকারः। সহ কুম্ভকারः। তাহলে সব জায়গাতে দেখুন আমরা একটা কমন পাচ্ছি, কহ 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 কহ। তার মানে পুংলিঙ্গে যদি আমরা প্রশ্ন করি তখন আমরা কি করব? কহ লাগাবো। কহ লাগাবো। পুংলিঙ্গে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কহ লাগাবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম পুংলিঙ্গে আমরা দুটো প্রয়োগ দেখে এলাম। একটা কি কি? এষাহ, আরেকটা কি দেখেছিলাম? সহ। প্রশ্ন দুই ভাবেই হতে পারে। যদি কাছে জিনিস থাকে এষাহ কাহ, যদি দূরে জিনিস থাকে সাহ কাহ, আমরা দুটোই বলতে পারি। দেখুন এখানেও সেটাই আছে, এষাহ কাছের জিনিস আছে তাই বলছে। এষাহ কাহ এষাহ স্বর্ণকারः। দূরের জিনিসকে দেখুন সাহ বলছে, সাহ কাহ সাহ লোহকারः। তো একবার এষাহর সাথে যাবে, একবার সাহের সাথে যাবে। এষাহ কাহ সাহ কাহ। লিখে নিন আমরা, আপনারা খাতায় লিখে নিন। ক্লিয়ার? পরিষ্কার? পরিষ্কার? হ্যালো, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে কারোর এতদূর পর্যন্ত? না স্যার।
অমিতা ম্যাডাম বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, তাহলে এই একটা পজিশন আমাদের হয়ে গেল। অভ্যাস দেখুন, অভ্যাস দেখুন কি আছে দেখুন। এষাহ কাহ, উত্তর কিন্তু দেওয়া আছে উপরে। এষः নর্তকः। হ্যাঁ, এষাহ নর্তকः, এষাহ নর্তকः। সহ কাহ, सः गायकः। सः गायकः। হ্যাঁ, অভিষেক, অভিষেক বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? অভিষেক বাবু? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি একটু দেরি করে জয়েন করেছি, ওকে, মানে ঠিক আছে ঠিক আছে, আমি অসুবিধা অনেকটা নেই, দূরে আমরা আছি। সবে শুরু করলাম। আপনি এটা ধরতে পেরেছেন, সাহা কাহা এষাহ কাহা? আমি এইমাত্র জয়েন করলাম আর কি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনি একটু সময় দিন। ঠিক আছে স্যার, বলছি একটা প্রশ্ন ছিল। হুম, বলছি আমরা এগুলো সব ইউটিউবে পেয়ে যাবো তো? পাবেন পাবেন মানে পাবেন, নিশ্চয়ই হ্যাঁ পাবেন। হ্যাঁ, মানে হয়েছে কি, মানে আমি ওই 15-16 তারিখের পর থেকে পুরো ফাঁকা থাকছি আর কি। মানে এখন আমি বাইরে রয়েছি, ভীষণ ব্যস্ত রয়েছে, ওই জন্য ক্লাসগুলো ঠিকঠাক করতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে স্যার, হ্যাঁ। ওকে। পার্থবাবু দেখুন, প্রথমে নিজেকে না, প্রথমে ছবি দেখে প্রশ্ন করুন। লেখা আছে দেখুন, এষাহ কাহা, উত্তর উপরে দেওয়া আছে। এষাহ शौचिकः। এষা শৌচিকः। পার্থবাবু বলুন। না হ্যাঁ, হুম, सः कः? হ্যাঁ। एषः शौचिकः। না, এষাহ আছে, আপনি এষাহ বললেন প্রথমে। এষাহ কাহা, হ্যাঁ, सः कः? না সাহা নেই, এষা আছে, যেটা আছে সেটা এষা আছে। দেখুন হ্যাঁ, কাছে তো এটা না, এষা। কাছে তো, তাই হ্যাঁ, এষা, হ্যাঁ, এটা sorry, দূরে, sorry. তাই জন্য সাহা। एषः হ্যাঁ एषः कः? হ্যাঁ, এষাহ कः? হ্যাঁ, উত্তর বলুন। তাহলে এটা হবে কি হবে? এষাহ, এষাহ শৌচিকः। शौचिकः। হ্যাঁ, বাংলায় বললে ইনি কে? এষাহ কাহা, ইনি কে? ইনি শৌচিক, যিনি মানে যিনি দর্জি, কি বা দর্জি। দর্জি। হ্যাঁ, দর্জি দর্জি। নেক্সট বলুন, প্রশ্ন আহ, করুন। सः कः? হুম, सः कुम्भकारः। হ্যাঁ, কুম্ভকারः। হ্যাঁ, সহ হ্যাঁ, কুম্ভকারः। হ্যাঁ, ওকে, গুড। সুজিত বাবুকে আমি শুনতে পাচ্ছি না। সুজিত বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? সুজিত বাবু? एषः कः? एषः धीवरः। एषः सः कः? सः व्याधः, सः व्याधः। एषः कः? एषः चालकः। सः कः? सः पत्रवाहकः। মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, পুংলিঙ্গ হলে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হবে? কাহা। পুংলিঙ্গে যদি আমরা প্রশ্ন করি তাহলে হবে কাহা। একরূপ প্রশ্ন যদি স্ত্রীলিঙ্গে করি কি হবে? কা। का। লিঙ্গ হলে কি হবে? কা। দেখুন আছে, কা। হ্যাঁ, ঈশা কা, ঈশা ভৃত্যা, সা কা, সা শিক্ষিকা। তার মানে আমরা যদি এষা দিয়ে প্রশ্ন করি বা যদি সা দিয়েও করি তাহলে উভয় ক্ষেত্রে কি আসবে? কা। এষা কা, সা কা, এষা কা, সা কা। পূর্বে দেখছিলাম এষাহ কাহা, সাহা কাহা। এখন দেখছি এষা কা, সা কা। লিঙ্গ ভেদে এইগুলো পরিবর্তন হবে। বুঝতে পারলাম? তাই স্ত্রীলিঙ্গে কাছে দূরে দুটোতেই কা হবে। তা মানে তো প্রশ্ন, আপনি যদি কাছে কেউ থাকে যেমন প্রশ্ন করছেন, হ্যাঁ এটা হ্যাঁ, কি? মানে এষা কাছে কা। দূরে দুই এটা আছে, ক্ষেত্রেই এটা কা কি? হবে। হ্যাঁ, পুংলিঙ্গ তখনই হচ্ছিল, কাছে দূরে উভয় ক্ষেত্রেই কাহা হচ্ছিল না প্রশ্ন করার সময়। হ্যাঁ 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 স্যার। তখন এখানেও সেম, কাছে দূরে উভয় ক্ষেত্রেই প্রশ্ন করার সময় কা হবে। দেখুন
एषा का एषा वैद्या एषा सा का सा लेखिका एषा का एषा मक्षिका सा का सा पिपीलिका सा पिपीलिका তেমনি যদি আমরা অভ্যাস করতে চাই দেখো एषा का एषा गायिका एषा गायिका हाँ 2 नंबर শাকা उपचारिका उपचारिका উপচারিকা মানে স্যার উপচারিকা মানে কি স্যার নার্স নার্স সেবিকা যে উপচার করে তিনি উপচারিকা তো কি সা কা সা সাতুলা উপচারিকা হ্যাঁ 3 নম্বর দেখুন এষা কা এষা তুলা এষা তুলা সা মধুমক্ষিকা সা মধুমক্ষিকা আচ্ছা এবারে আমি দুজন করে প্রশ্ন করব ওকে আচ্ছা চিত্রা ম্যাডাম জয়ন্ত বাবু দুজনে ওকে তো চিত্রা ম্যাডাম প্রশ্ন করবেন জয়ন্ত বাবু উত্তর দেবেন 5 নম্বর দেখুন চিত্রা ম্যাডাম প্রশ্ন করবেন এষা কা জয়ন্ত বাবু উত্তর দেবেন এষা কা গৃহগোধিকা ওকে এইভাবে ক্রমে ওকে শুরু করুন ম্যাডাম প্রশ্ন করুন শাকা এষা শাকা 5 নম্বর শাকা ম্যাডাম 5 নম্বর এষা কা সাধু দেখুন 5 নম্বর এষা কা হ্যাঁ উত্তরটা বলবো জয়ন্ত বাবু উত্তর দিন ईशा गृहगोधिका এষা ईशा गृहगोधिका এবারে জয়ন্ত বাবু প্রশ্ন করুন 6 নম্বরটা ম্যাডাম উত্তর দেবেন सा का শালতা হ্যাঁ সা লতা Okay? हेलो হয়েছে বুঝেছি আচ্ছা মৌমিতা ম্যাডাম পাপড়ি ম্যাডাম একে অপরকে প্রশ্ন করুন 7 8 স্যার আমি করছি एषा का হ্যাঁ ম্যাডাম এষা- প্রশ্ন করেছেন পাপড়ি ম্যাডাম উত্তর দিন এষা শুচি এবারে ম্যাডাম প্রশ্ন করুন। সা কা एषा सा सूची না, ना सा पुनः पूरणी পুনঃপুরানি মানে হচ্ছে রিফিল এম আমরা ব্যবহার করি পুরনি पुनः पूरणी এটা কি স্যার নিডল রিফিল আচ্ছা রিফিলকে বলা হয় পুনঃপুরানি পুনঃ পুরনি Okay. পুনঃ আরেকটা নিয়ম আমরা যদি বিসর্গ পাই যদি বিসর্গের পরে যদি আমরা প কিংবা ফ পাই তাহলে আমরা বিসর্গের উচ্চারণ হাফ ফ করতে পারি যেমন বলেছিলাম বিসর্গের পরে যদি তালব্যস্য থাকে যেমন ইয়তিশ্রী নমশ্রী শান্তি শান্তি ওখানে বিসর্গের পরে তালব্যস্য ছিল তাই জন্য বিসর্গ স্থানে আমরা তালব্যস্য করছিলাম এখানে হ্যাঁ, স্যার। যদি বিসর্গে প কিংবা খ থাকে আমরা বিসর্গের জায়গায় হালকা ফ ফ ফল ফ উচ্চারণ করতে পারি তাহলে কি হবে এখানে পুনঃ বিসর্গ আছে তারপরে প আছে তাহলে পুনঃ প বা ফ বললেন স্যার প বা ফ প বা খ যদি থাকে ফ ফ না খ আমি আমার মনে হয় আমার একটু শুনতে মানে আসলে আমার ইন্টারনেটে খুব ঝামেলা করছে দেখুন প তাই জন্য হ্যাঁ তাহলে ফ আচ্ছা ফ ফ আচ্ছা যদি বিসর্গ থাকে যদি বিসর্গের পরে প কিংবা ফ থাকে তাহলে আমরা বিসর্গের জায়গায় একটা অর্ধ ফ উচ্চারণ করতে পারি প উচ্চারণ উচ্চারণ করতে পারি যেমন দেখুন এখানে পুনঃ পুনঃ পুরানি তো বিসর্গ আছে তারপরে প আছে তো আমরা পুনঃ পুরানি জায়গায় হালকা ফ উচ্চারণ করব পুনঃ পুনঃ পুরানি আমরা এরকম বলতে পারি পুনঃ পুরানি ধরে বললে পুনঃ পুরানি ওকে স্যার পুনঃফুরনি মানেটা কি বললেন আরেকবার বলবেন রিফিল রিফিল পেন স্যার পেন
রিফিল আচ্ছা স্যার। মানে তো লেখা নেই। হুম। রিফিল শুনতে পাচ্ছেন আমার কথা? রিফিল। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো পুনঃ পুরাণী কি উচ্চারণ হয় বলুন সবাই? পুনঃ পুরাণী, पुराणी পুনঃ পুনঃ পুরাণী, পুরাণী। পুনঃ পুরাণী। ওকে, যেমন ধরুন কারোর নাম ধরুন রামা, বিসর্গ আছে, তারপর ধরুন একটা ক্রিয়াপদ নিয়েছি, কি ক্রিয়াপদ? পঠতি। পঠতি, রামঃ পঠতি, আমরা এরকম বলি রামঃ পঠতি। বিসর্গ আছে, প আছে, তো বিসর্গ জায়গায় হালকা ফ হয়ে যাবে। সিম্পল বলতে গেলে কি হবে? রামঃ পঠতি। কি বলবো? রামঃ পঠতি। রামঃ পঠতি। এই যে বিসর্গের হালকা ফ হয়ে যাওয়া, এই যে বিসর্গের হালকা ফ হয়ে যাওয়া, একে বলা হয় উপোৎমানীয়। সেদিন আমরা পাণিনি সূত্র পড়ছিলাম, অপুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ, সেখানে ছিল উপোৎমানীয়ানাম অষ্টৌ। তো এই যে বিসর্গকে হালকা ফ হয়ে যাওয়া, একে বলা হয় উপোৎমানীয়। শুধু মনে রাখো, বেশি জানার দরকার নেই। একবার বলুন। লিখে বলছি দিয়েছি দাদা, এই উপোৎমানীয়। হ্যাঁ স্যার বলছি পয়ের এখানে যদি ফ থাকতো তাহলে কি ফ হতো? নিশ্চয়ই হতো, মানে নিশ্চয়ই ফ হতো। থাকলেও ফ হবে, প থাকলেও আর ফ হবে, তাই তো? প কিংবা ঠিক ফ, প কিংবা ফ। হুম। ওকে, স্যার ওটাকে কি বলে আর একবার বলে দিন। উপোৎমানীয়, দেখুন লিখে দিয়েছি, উপোৎমানীয়ঃ, উপোৎমানীয়, ধামানীয়। उपध्मा ध्वैमय आकार दंतन दीर्घ भूतस्थ, उपध्मानीय, उपध्मानीय। পদ্মানীয়। ওকে, কেমন একটা নিয়ম আছে বলেই দিই। যখন বিসর্গ থাকবে তারপরে যদি ক কিংবা খ থাকে, আমরা সেই বিসর্গের জায়গায় হালকা একটা খ উচ্চারণ করতে পারি। আগেরটা যেমন একটা ফ উচ্চারণ করছিলাম, এখানে আমরা বিসর্গের জায়গায় খ উচ্চারণ করতে পারি। যদি একটা উদাহরণ নিই, কি হবে? ধরুন আমি বলছি রামঃ ক্রীডতি, মানে খেলা করা। ওকে, রামঃ ক্রীডতি, বিসর্গ আছে, তারপরে ক আছে, তাহলে বিসর্গের জায়গায় কি হবে? হালকা খ। খ। তারপর উচ্চারণ করলে কি হবে? তারপর উচ্চারণ করলে হবে রামক, রাম। রামক ক্রীডতি। লিখি এরকম দাঁড়াবে, রামক ক্রীডতি। হ্যাঁ, রামক, বলতে হবে একসঙ্গে উচ্চারণ করতে হবে, রামক ক্রীডতি, এরকম আপনারা উচ্চারণ করতে পারেন, রামক ক্রীডতি। তো এই যে বিসর্গের জায়গায় হালকা খ হয়ে যাওয়া, একে বলা হয় কি জানেন? জিহ্বা মূলীয়ঃ। হৈবয় আকার, ময় দীর্ঘ, লয় দীর্ঘি, সরি জিহ্বা মূলীয়ঃ। তো বিসর্গের ফ হয়ে যাওয়াকে বলা হয় উপোৎমানীয়, বিসর্গের খ হয়ে যাওয়াকে বলা হয় জিহ্বা মূলীয়ঃ। জিহ্বা মানে জি জি হ, আচ্ছা হয় বয়, আচ্ছা হৈবয় আকার, জিহ্বা মূলীয়ঃ। তার মানে বুঝতে পারছেন আপনারা একটা বিসর্গ কত কত ভাবে উচ্চারিত হতে পারে। একটা বিসর্গ কখনো ফকারে উচ্চারিত হতে পারে, কখনো খকারে উচ্চারিত হতে পারে। আগেরটা দেখলাম তালবের সাথে পরিবর্তিত হতে পারে, দন্তের সাথে পরিবর্তিত হতে পারে, মূর্ধন্যের সাথে পরিবর্তিত হতে পারে, বিসর্গ লোপ হয়ে যেতে পারে, বিসর্গের ওকার হয়ে যেতে পারে। এইভাবে
পাণিনি শিক্ষা বলে একটি গ্রন্থ আছে ঋগ্বেদের, পাণিনি শিক্ষা। তো সেখানে একটা প্রসঙ্গে লেখা আছে যে এই যে বিসর্গের আলটিমেট গতি কি হবে, বিসর্গই রইবে নাকি খ হবে, খ হবে, খ হবে। তো সেখানে বলা আছে বিসর্গের 8 রকমের গতি আছে, বিসর্গ 8 রকম ভাবে নিজেকে পরিবর্তিত করতে পারে। এক কারণে জিনিস হয়ে যাচ্ছে, আমি খুব একটা বেশি বলবো না। তো আমরা অলরেডি দেখুন 5টা জিনিস দেখে নিয়েছি। খ হচ্ছে একটা, খ হচ্ছে একটা, তালব্য হচ্ছে একটা, মূর্ধন্য ষ হচ্ছে একটা, দন্ত্য স হচ্ছে একটা। অলরেডি আমরা এখানে 5টা জিনিস পেয়ে গেছি। কখনো কখনো বিসর্গের ওকার হয়ে যায়। স্যার আমরা তো তিনটে পেয়েছি তো, নাকি 5টা পেয়ে গেলাম? ও আমি আচ্ছা 3টে আচ্ছা, ঠিক করলাম। আছে, ঠিক আছে স্যার, দেখছি পরে। রামঃ, ওই বললাম নমশ্রী, বিসর্গের উচ্চারণ তালব্য পেলাম একটা। হ্যাঁ স্যার, এটা একটা পেলাম। হ্যাঁ একটা হালকা ফ পেলাম। হ্যাঁ, সেটা হচ্ছে পুরনি যেটা বললেন আপনি। একটা খ পেলাম হালকা। হ্যাঁ আচ্ছা, আর একটি নিয়ম হচ্ছে বিসর্গ পর যদি দন্ত্য স থাকে, ধরুন রামঃ, তারপরে কি সাদা, রামঃ সাদা, বিসর্গ আছে, তারপরে দন্ত্য স আছে। তো আমরা বিসর্গের স্থানে দন্ত্য স উচ্চারণ করতে পারি। উচ্চারণ করলে কি হবে? রামসাদা, দন্ত্য স হয়ে যাবে। স্যার সাগা বললেন না, আমি ঠিক বুঝতে পারলাম না ওই ওয়ার্ডটা। লিখে দিয়েছি দেখুন, সাদা, সাদা সর্বদা। ও সাদা, আচ্ছা আচ্ছা। সাদা মানে সর্বদা, সবসময়। হ্যাঁ হ্যাঁ। তো বিসর্গ ছিল, তারপরে দন্ত্য স ছিল, বিসর্গের কি হয়ে গেল? দন্ত্য স হয়ে গেল, রামসাদা। এই একটা গতি পেয়ে গেলাম, দন্ত্য স পেয়ে গেলাম। তেমনি মূর্ধন্য স্বর গতি, যেমন রামঃ, যদি আমি লিখি ষট, ষট মানে 6, ষট লিখছি, ষট। রামঃ ষট পুস্তকানি পঠন্তি, আমি আর লিখলাম না, পরে রামঃ ষট। বিসর্গ আছে, মূর্ধন্য স আছে, বিসর্গ জায়গায় কি হয়ে যাবে? মূর্ধন্য সকার হয়ে যাবে। তাহলে কি হবে যোগ করলে? রামষট। কি হবে? রাম, এই একটা মূর্ধন্য স, এই একটা মূর্ধন্য স, রামষট। দেখুন এখানে বিসর্গের কি হয়ে গেল? মূর্ধন্য স হয়ে গেল, তাই না? আমরা আর একটা জিনিস পেয়ে গেলাম এখানে, মূর্ধন্য স। তাহলে কটা পেয়ে গেলাম? স্যার এর আগেরটা রামসাদা বললেন স্যার, রামসাদা। রামসাদা, হ্যাঁ। স্যার এটা একটু বুঝতে অসুবিধা হলে আরেকবার বলবেন স্যার। দেখো সিম্পল, দেখুন। হ্যাঁ, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা। রামঃ আছে, তার পাশে যদি আমি দিই ক্রীডতি, ওকে। দেখুন সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, বিসর্গ আছে, বিসর্গের পরে ক আছে, তাহলে কি হয়ে যাবে? বিসর্গের জায়গায় একটা অর্ধ খ হয়ে যাবে। তো আমি লিখছি দেখুন, রামক ক্রীডতি, এরকম হয়ে যাবে। আর বিসর্গ ছিল, বিসর্গের জায়গায় একটা হালকা খ চলে আসবে, রামক ক্রীডতি। হ্যাঁ স্যার, এটা বুঝেছি আমি। আপনি একসঙ্গে জুড়ে দিন, হ্যাঁ বলছি, আপনি একসঙ্গে জুড়ে দিলে রামক ক্রীডতি। যদি আমি একসঙ্গে জুড়ে দিই রামক ক্রীডতি। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, রামঃ খেলতি, রাম খেলছে। বিসর্গ আছে, পরে খ আছে, আমি বলেছিলাম বিসর্গের পরে ক কিংবা খ যে কোনো একটা থাকলেই হবে। এখানে খ আছে, তাহলে বিসর্গের কি পরিবর্তন হবে? খ হবে, রামক রামক খেলতি। আচ্ছা, খেলতি ছেড়ে দিন, আপনি একটা সঠিক ধাতু নিন, সঠিক না, এটা পপুলার, ওকে।
খাদতি যোগ করলে কি হবে? রামক খাদতি। এই যে দুই প্রকার পেলাম, এই দুই প্রকারকে বলা হয় কি? দুই প্রকার না, এক প্রকারই। ক থাকলেও খ হয়, আবার খ থাকলেও খ হয়ে যায়। একে বলা হয় জিহ্বামূলিয়াম। হ্যাঁ, জিহ্বা মূলিয়াম মূলিয়া জিহ্বামূলিয়াম। মূলিয়া মূলিয়াম সামানীয়। জিহ্বামূলিয়াম একই ব্যাপার। না, এটা জিহ্বা মূলিয়াম। হ্যাঁ, এই যে স্যার খকারের লাস্টে ম আছে এটাই, তাই তো? হ্যাঁ ম আছে, মদিন জিহ্বামূলিয়াম। আচ্ছা আচ্ছা। এই যে খকারের একটা পরিবর্তন হলো, আর এই যে খকারে হয়ে গেল, কার জায়গায় পরিবর্তন হলো? এই বিসর্গের জায়গায় পরিবর্তন হলো। তো বিসর্গ পরিবর্তন হলে, হ্যাঁ বিসর্গের পরিবর্তন হলো। হ্যাঁ, বিসর্গের পরিবর্তন হলো। এই বিসর্গ পরিবর্তন হয়ে খ হলো। উপধামনীয়। এটাকে বলা হয় জিহ্বামূলিয়াহ। উপধ্মানী এখনো আসেনি। ওই এটাকে বলা হয় ক্ষয়ের জিহ্বা। ক্ষেত্রেও হবে, আবার এটার ক্ষেত্রে। আচ্ছা, ক বিসর্গ খর আছে, জায়গায় থাকলে জিহ্বা মূলিয়াম। বিসর্গর পরে যদি ক কিংবা খ থাকে, তাহলে সেই বিসর্গের জায়গায় কি হয়ে যাবে? হালকা খ। এবং এই যে বিসর্গ ছিল সেটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? হালকা খ হয়ে গেল। এইটাকে বলা হয় জিহ্বামূলিয়াম। পরিষ্কার এতদূর? স্যার এই পর্যন্ত এটা পরিষ্কার, একদম পরিষ্কার। আচ্ছা, আর প আর ফ থাকলে তখন উপধামনীয়ম। আমি বলছি একবার বলছি। ওকে, এবারে কি দেখছি আবার দেখুন, রামঃ পঠতি। ওকে, রামঃ পঠতি। বিসর্গের পরে প কিংবা ফ থাকলে বিসর্গের জায়গায় হালকা ফ হয়ে যায়। হালকা মানে হাফ, হাফ ফ হয়ে যায়। কি হবে? রামঃ পঠতি যোগ করলে রামঃ পঠতি। यार আরেকটা উদাহরণ নিই, রামঃ ফলম খাদতি। যদি ধরি রামঃ ফলম খাদতি, রামঃ পরে ফ আছে, তাহলে কি হবে? রামঃ ফলম খাদতি। পরিবর্তিত কি হবে? রামঃ ফলম খাদতি। ক্লিয়ার? পরিবর্তনটা বুঝুন কি ছিল? ফ হয়ে গেল। ওকে, এগুলো সব ফ হয়ে গেল। কার জায়গায় ফ এলো? বিসর্গ ছিল এখানে, বিসর্গের জায়গায় ফ এলো। তাহলে কি ছিল দেখুন, বিসর্গ ছিল, তারপরে প আর ফ ছিল, তো তার দরুন কি হয়ে গেল? বিসর্গের ফ হয়ে গেল। এই যে ফ হয়ে যাওয়া, এটাকে কি বলা হয়? উপধ্মানীয়ম। উপধ্মানীয়ম। ক্লিয়ার? পরিষ্কার? তো এটা দ্বিতীয় নম্বর বললেন? পরিষ্কার, 2 নম্বর। পরিষ্কার। পরিষ্কার এত দূর? আচ্ছা, আবার দেখো, হ্যাঁ স্যার। রামঃ ধরুন শেতে। রামঃ শেতে। শেতে মানে ঘুমাচ্ছে, শুয়ে আছে। রামঃ শেতে। কি ছিল? বিসর্গ আছে, বিসর্গের পরে তালব্যস্য আছে। তো যদি বিসর্গের পরে তালব্যস্য থাকে, তাহলে বিসর্গের স্থানে তালব্যস্যকার হয়ে যাবে, সেই বর্ণটা হয়ে যাবে। কি হবে? রামশেতে। যোগ করে দিলে কি হবে?
রামাস্যেতে। লক্ষ্য করুন কি ছিল এখানে, বিসর্গ ছিল, বিসর্গের স্থানে কি হয়ে গেল, তালব্যস্ত হয়ে গেল, যেহেতু পাশে তালব্যস্ত ছিল তাই জন্য তালব্যস্ত হয়ে গেল। তো রামাস্যেতে এটা একটা ধরন। যদি আমি সংখ্যা লিখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এটা হচ্ছে 3। তেমনি রামः ষট, কেবল রামः ষট, রাম 6, ছটা বল খাচ্ছে যা ইচ্ছা, কেবল আমরা রাম শট নিচ্ছি। লিখেই জানি রামः ষট ফল, আচ্ছা না কঠিন হয়ে যাবে। রামः ষট কি ছিল, বিসর্গ আছে, বিসর্গ পরে কি আছে, মূর্ধন্য ষ আছে তাই না? হ্যাঁ, যদি বিসর্গের পরে মূর্ধন্য ষ মূর্ধন্য ষ আছে। হ্যাঁ, তাহলে বিসর্গের জায়গায় একটা মূর্ধন্য ষ। ষ হয়ে যাবে। ক্লিয়ার? যোগ করে দিলে কি হয়ে যাবে, রামষট। দেখুন কি ছিল, ছিল হচ্ছে ম, হয়ে গেল কি না, ছিল হচ্ছে সরি বিসর্গ, হয়ে গেল কি মূর্ধন্য ষ। এইটা আরেক প্রকারের ধরন। আবার নিন রামः, একটা ধাতু নিন, সেবতে, সেবতে মানে সেবা করা, রাম সেবা করছে। বিসর্গ আছে, তারপর দন্তস্ব আছে, কি হবে, বিসর্গের জায়গায় দন্তস্ব হয়ে যাবে, রামস্যেবতে। যোগ করলে কি হবে, রামস্যেবতে। তো এটা একটা ধরন হয়ে গেল 5। কি ছিল, বিসর্গ ছিল, বিসর্গের পরে দন্তস্ব ছিল, তাই জন্য বিসর্গ জায়গায় জায়গায় দন্তস্ব হয়ে গেল, রামস্যেবতে। ক্লিয়ার? স্যার যেটা স, যে তিনটে স আলাদা হবে, হ্যাঁ আলাদা হবে, উপরে যার পাশে যেটা থাকবে সেই ও, শটা হবে, ওটা বিসর্গের পাশে যেই শ থাকবে সেই শটাই হবে। ক আচ্ছা, ক্ষয়ের ঠিক আছে। ক্ষেত্রে এক নিয়ম, ক ক্ষয়ের ক্ষেত্রে আরেক নিয়ম, তিনটে ছয়ের ক্ষেত্রে আরো তিনটে আলাদা আলাদা নিয়ম। ওকে, তিনটে আলাদা আলাদা নিয়ম। হ্যাঁ, এটা বুঝলাম। তিনটে আলাদা আলাদা নিয়ম। তো আমরা 5টা জিনিস লক্ষ্য করলাম। তো এগুলো কোথায় কাজে লাগবে, যখন আমরা শ্লোক উচ্চারণ করব, শ্লোক পড়ব, তখন সেখানে এগুলো কাজে লাগে। আর সন্ধি আপনাদের ইচ্ছা করতেও পারেন, নাও করতে পারেন। কেউ যদি বলে আমি এটা বলবো রামাস্যেতে, রামাস্যেতে, তিনিও ঠিক। কেউ যদি বলে না আমি এটা বলবো রামাস্যেতে, সেটাও ঠিক। তো যারা বিদ্বান মানুষ, যারা নিজেদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেন, তারা একটু সন্ধিপন্থী কাজ করেন, করাটা উচিত, করাটা উচিত। আমরা যারা সরল মানুষ, আমরা রামাস্যেতে, এইভাবে আমরা কাজ চালাই। এতদূর বোঝা গেল? তার মানে দুটো বললেই হবে? কি বললেন? বলছি দুটো হ্যাঁ, দুটো বললেই বললেই হবে, হবে? দুটো বললেই হবে। সন্ধি আপনার ইচ্ছা, সন্ধি আপনার ইচ্ছা, আপনি করতেও পারেন, আপনি নাও করতে পারেন, সন্ধি আমাদের ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নেই, আপনার করতেই হবে, আপনার ইচ্ছা। করলে কি আপনি জানেন, সেটা প্রমাণিত হবে, আপনি প্রয়োগ করেছেন মানে আপনি জানেন, এটাই প্রমাণিত হবে, আর কিছু না। তো আমরা প্রশ্ন করা শিখলাম, এষা কা এষা পুত্রী, সা কা সা জাননী। তার মানে এষা কা সা কা, ঠিক তেমন যখন আমরা নপুংসক লিঙ্গের প্রয়োগ করব কি হবে বলুন তো দেখি, না দেখে বলুন কি হবে। কিম। হ্যাঁ, কিম হয়ে যাবে। তাহলে কি হবে, এতৎ, তৎকিম হ্যাঁ, এতৎকিম, এতৎ কিম। আর এটা কি হবে, তৎকিম। তৎ কিম। আমরা দেখুন তিনটে জিনিস পেলাম, একটা হচ্ছে কাহা, আর একটা হচ্ছে কা, আর একটা হচ্ছে কিম। কিম। হ্যাঁ, তো নপুংসক হলে কিম। যেমন উদাহরণ যদি নিই নপুংসকে, দেখুন দেখতে পাবেন আপনারা, এতৎ কিম এতৎ ভবনম, তৎ কিম
तत् मन्दिरम् एतत् किम् एतत् वातायनम् तत् किम् तत् सोपानम् এইভাবে আপনাদের অভ্যাস চলবে। তার মানে আমরা কি শিখলাম? প্রশ্ন করা শিখলাম, প্রশ্ন করা আমরা শিখলাম। ওকে, অভ্যাস আছে দেখুন। অভ্যাস আছে। এষাহ কাহা কি হবে? এষাহ ময়ূরः ময়ূরः ও সরি এষাহ ইন্দুরः হবে কি? मूषिकः ইঁদুর হবে না? এষাহ ইঁদুরः। এষাহ এষাহ ইঁদুরः। ইঁদুর শব্দ হয় না সংস্কৃতে। ওকে, মুশিকাः मूषिकः एषः मुशिकः। सः कः? सः बिडालः। বিড়াল कः? एषः मयूरः। ময়ূরः सः कः? দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহা কিন্তু দেওয়া নেই। শুকः এখানে দেওয়া ছিল, আগে আগে এগুলো কি লেখা ছিল এখানে, এখানে লেখা নেই। সহ শুকः সহা তার শুকः মানে আপনারা এইসব অভ্যাস করে আস্তে 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 আপনাদের ছবিগুলোকে কি বলে একটা আইডিয়া মাথায় হয়ে যাবে। তাই জন্যেই কিন্তু এখানে আর লেখাগুলো দেয়নি, আপনারা যাতে মনে করে 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 করতে পারেন। দেখুন বইটা কত সায়েন্টিফিক, দেখুন বুঝতে পারছেন এটা কতটা বৈজ্ঞানিক, কতটা একটা ভাষা নির্ভরশীল বইটা। দেখুন আগে সব দেওয়া ছিল, এখানে নাম দেওয়া ছিল কি বলে কি বলে, এখানে দেওয়া নেই। কারণ অভ্যাস করে আস্তে 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 আপনারা জেনে যাবেন এটাকে এই বলে এটাকে ওই বলে, তাই জন্য এখানে দেওয়া নেই। যেটা আনকমন আসবে সেটাকে দেওয়া আছে। দেখুন এটা আনকমন আসছে, মেয়ে সাহা তাই দেওয়া, আর যা, এগুলো আনকমন, মানে এগুলো আগে হয়নি, তাই জন্য এখানে দিয়েছে। এত সুন্দরভাবে বইটাকে সাজানো। ওকে, তো एषः कः? मेषः। सा का? सा अजा, सा अजा, सा अजा। ओके ওকে ওকে স্যার, তাহলে রাখবো আজকে। আর পড়বেন না? আর পড়বেন না আপনারা? আর একটু পড়ি। না আমার কোনো এমনি না, মানে 9:15 বেজে গেছে তো, মানে এমনিতেই সেই জন্য আর কিছু না। এটা আমার বক্তব্য, সবাই যদি করেন তাহলে করবেন। আমরা একটু একটু শেষ করি, আমরা আর একটু দেখি, একটু দেখি আপনারা। একটু দেখি দাঁড়ান। দেখুন এইগুলো দেখে আপনারা হোম টাস্ক করতে পারবেন কিনা দেখুন, এটাকে একটু কনফার্ম হয়নি, তারপরে আজকে আমরা অফ করে দেব। হ্যাঁ হ্যাঁ পারবো স্যার এগুলো। দেখুন এষাৎ এষাহ এষা, কাহা কা দেখুন কিম মিল দেখুন, এইটার সঙ্গে এটা যাবে, এতৎ কিম তৎ কিম। আচ্ছা एषः कः? सः कः? एषा का? सा का? এখানে দেখুন প্রশ্ন করতে বলছে, উত্তর দেওয়া আছে। কি প্রশ্ন হবে দেখি, কে বলতে পারবেন? 1 নম্বরে প্রশ্ন কি হবে? উত্তর দেওয়া আছে দেখুন, এষা মালিনী। প্রশ্ন কি হবে? ঈশা মালিনী। ঈশা কা। হ্যাঁ, ঈশা কা। এষা কা, প্রশ্ন এটা হবে, এষা কা, প্রশ্ন এটা হবে। 8 নম্বর 7 নম্বর দেখুন উত্তর দেওয়া আছে, এষা অধ্যাপিকা। প্রশ্ন কি হবে? ঈশা কা। ঈশা কা। এষা কা, প্রশ্ন এটা হবে, এষা। বাহ, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, প্রশ্নটা দেখুন 6 নম্বর দেখুন উত্তর দেওয়া আছে, এষাহ সুরেশাহ। প্রশ্ন কি হবে? ঈশা কাহা কহ। হ্যাঁ, এষাহ কাহা, এষাহ কাহা, এই প্রশ্ন হবে। দেখুন উত্তর দেওয়া আছে 4 নম্বরে, সা না ইকা। প্রশ্ন কি হবে? ঈশা
না এসা কেন? ওটা না না, এটা সা রয়েছে, সরি। শাখা ঢাকা। ঢাকা। তো এইভাবে হোম টাস্ক লিখুন আপনারা। হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার। হোম টাস্ক লিখুন। দিয়ে পাঠাবেন না, স্ক্রিনশট নিতে হ্যাঁ হবে। দিয়ে দিয়েছি তো এই বইটা তো দিয়ে দিয়েছি আগের দিন। দিয়া আমি এক্ষুনি আসছি। ও আচ্ছা। স্যার একটা কথা একটা স্যারকে কত জিজ্ঞেস নম্বর করছি, পেজ? এই যে আপনি ওই দুটো হ্যাঁ। বললেন ক আর খ, মানে এই যে যে দোষ হচ্ছে, মানে ছয় 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 মধ্যাহ্নের ছয় ছয়, এগুলোর কি কোনো নিয়মের নাম আছে? মূর্ধন্য শয়ের কোনো নিয়ম নেই, ওই ক খ ওইগুলো নাম আছে, ক জিহ্বামূলীয়। যেটাকে আপনি জিহ্বামূলীয় হ্যাঁ। বললেন, ক আর পয়েরই নাম আছে, তো বাদ এটার বাকিতে তেমন কোনো নাম নেই। এটার কোনো নাম নেই, তাই তো স্যার? আচ্ছা। না, সূত্র আছে আলাদা আলাদা সংস্কৃতে। তো স্টুনাস চুহু, স্টুনাস টুহু, আচ্ছা এগুলো লাগবে না আপনার, সূত্র আছে আলাদা আলাদা। নাম নেই কোনো, বেসিক্যালি নাম নেই কোনো। লিখুন, অভ্যাস 14 পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা 35, পিডিএফ এর পৃষ্ঠা 52, দুটো লিখে নিন, একটু সুবিধা হবে। বইয়ের পৃষ্ঠা 35, পিডিএফ এর পৃষ্ঠা 52 দেখুন। আচ্ছা, চলছে পিডিএফ 52 বললেন? পিডিএফ এর পেজ 52, বইয়ের পেজ কত বললাম? 35। 35 থেকে শুরু, 35, 36, 37, 38, আচ্ছা 38 পর্যন্ত, 37 পর্যন্ত, 35 থেকে 37, 35, 36, 37, তিন পেজ, 35, 36, 37। স্যার একবার বলুন। 35, 36, হ্যাঁ 37। 37। হ্যাঁ, এটা বইয়ের, বইয়ের আর পেজ। পিডিএফ এ শুধুই পিডিএফ 50। এর কত বললাম? পিডিএফ এর পেজ 52, 52। আচ্ছা 52, আচ্ছা, 52, 52, 54। এটা হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, হোমওয়ার্ক। বুঝতে পারবেন। তার আগে বইটা পড়ে আসবেন যে কি আসে, এ সা সা আপনারা পড়বেন, দেখবেন স্পষ্ট বুঝতে পারবেন, একদম সোজা। আপনারা যাতে নিজে পড়ে বুঝতে পারেন, তাই জন্য এই বইটা। আচ্ছা স্যার, আপনি তো পিডিএফ দিয়েছেন আমাদের, তাহলে আমরা 52, 53, 54ই যাবো, তাই তো? হ্যাঁ, আপনারা পেজ নাম্বারটা লিখে নিলেন, নাহলে আপনাদের খুঁজতে অসুবিধা হতো। এবারে পিডিএফটাই গিয়ে দেখুন। বলছি বইটার নামটা কি? বইটা কিনতে হবে না তো? বইটা আপনি কিনতে চাইলেও পারবেন না, কিনতে মার্কেট অ্যাভেলেবেল নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনলাইনে পাওয়া যাবে না? না, অনলাইনে হ্যাঁ স্যার আগের দিন বলেছেন। দিয়ে দিচ্ছেন তো পিডিএফ, তাহলে আর দরকার নেই। না, দরকার আছে, একটা হাতে বই থাকলে এগুলো আপনারা পেন্সিল দিয়ে করতে পারতেন, সময় পেলে প্রতিদিন বসে বসে পেন্সিল দিয়ে গোটা বইটা দেখুন, 500 পৃষ্ঠা আছে। বলছি অনলাইনে পাওয়া যাবে না? যিনি যে অভ্যাস করে, তাকে সংস্কৃত কিছু আটকাবে, সব হয়ে যাবে। স্যার এটার নামটা বলবেন, বইটার একটু চেষ্টা করে দেখবো। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করুন, স্যার, কিন্তু পাবেন না। স্যার দিয়ে দিয়েছেন তো, স্যার বোধহয় দিয়ে দিয়েছেন নাকি? দিয়েছি, যদি একটা অফলাইন হার্ড কপি হয়, অভ্যাস করতে আরো সুবিধা, তাই বলছেন হয়তো। বইটার নাম হচ্ছে প্রথমাদীক্ষা বাক্য ব্যবহার। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এই প্রথমাদীক্ষা আছে যেটা, এই প্রথমাদীক্ষার 5টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে বর্ণমালা, দ্বিতীয় পার্ট হচ্ছে এটা বাক্য ব্যবহার। প্রথমাদীক্ষা মানে একটা সেট, 5টা সেট নিয়ে একটা গ্রন্থ, 5টা সেটের একসঙ্গে নাম হচ্ছে প্রথমাদীক্ষা। তার মধ্যে এই বইটা হচ্ছে 2 নম্বর পার্ট, বাক্য ব্যবহার। এই বইটা আপনারা যদি অভ্যাস করেন, বাবা এসব পাবো কি? পাবেন না। অনলাইনে পাওয়া যাবে না স্যার? বাইরে থেকেও পাওয়া যায় না? আশা করি কোথাও থেকে পাবেন না। যদি দিল্লিতে যান, এই ইউনিভার্সিটির যেখানে প্রিন্টিং প্রেস আছে, হয়তো সেখান থেকে একমাত্র পাবেন, আর কোথায় পাবেন না। কোথায় পাবো স্যার? দিল্লিতে? দিল্লিতে স্যার? সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, দিল্লি, তার যে প্রিন্টিং প্রেস, সেখান থেকে। আচ্ছা, কারণ তো এই বইটা আমার কাছে আছে, 5টা সেটই আছে আমার কাছে হার্ড কপি। আমি একটা ট্রেনিং নিয়েছিলাম, সেখান থেকে আমাকে দিয়েছিল। তো একটু পাওয়া চাপ আছে। আপনাদের আগে যখন পড়াতাম, অনেকে বলে রেখেছে, আপনারা অনেক খুঁজেছেন, পাননি। আমি বলেছি যদি কোনো আমাদের অপশন পাই, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির প্রিন্টিং প্রেসে পাওয়া যেতে পারে, তাই তো?
হ্যাঁ, ওখানে বই ছাপানো হয়, যদি আপনারা ডেফিনেটলি ওখান থেকে পাবেন। আর তাহলে আরেকটা জায়গা থেকে পেতে পারেন, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে একটা সীতানাথ নাকি সীতারাম এই আদর্শ বলেছে, আমি বৈদিক, আর হায়দ্রাবাদে বসে কি করে যাব? সীতারাম হ্যাঁ আদর্শ, যাই হোক, স্যার বলুন সীতারাম আদর্শ বৈদিক আদর্শ বৈদিক মহাবিদ্যালয় কিছু একটা আছে, আদর্শ মহাবিদ্যালয় বৈদিক কলেজ। মহাবিদ্যালয়। দিল্লি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির এটা একটা কলেজ, দিল্লির আন্ডার এই কলেজটা। ওইখানে পাওয়া যেতে পারে? দক্ষিণেশ্বরে আছে, আমি বলছি হলেও ওইখানে হতে পাওয়া, পারে, আই এম নট শিওর। আচ্ছা যে একটু হলেও খোঁজ হতে নিয়ে দেখবো পারে, তাহলে। যেহেতু দিল্লিরই একটা শাখা, তো ওখানকার যে লাইব্রেরি থাকলেও থাকতে পারে, আমি শিওর না। আগের ব্যাচ অনেকে খোঁজ করেছিলেন ওখান থেকে, বলেছে অ্যাভেলেবেল নেই, এলে জানাবেন। কিন্তু লাইব্রেরিতে তো আর কিনতে পাওয়া যাবে না, না পড়তে না, পাওয়া ওখানকার লাইব্রেরিতে বই কিনতেও পাওয়া যায়, ওখানকার লাইব্রেরিতে পাওয়া বই যাবে। কিনতেও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওই ঠিক বইটা আছে, আছে আমি কিনা আমি জানি ওটাকে না, খুঁজে তো খুঁজে খোঁজ করবো তাহলে অনলাইনে যদি একবার। পান তো দেখতে পারেন, আমার মনে হয় অনলাইনে পাবেন না। স্যার প্রসঙ্গের বাইরে আমার একটা কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। স্যার আমাদের এখানে ল্যাপটপ গুলোতে আমরা বাংলা আর ইংলিশ লিখতে পারি, সংস্কৃতটা কিভাবে লেখা যায়, কি ডাউনলোড করতে হবে? ও আচ্ছা, অনেক উপায় আছে। খুব ভালো একটা হচ্ছে সংস্কৃত টেক্সট, আমি যেটা প্রয়োগ করি, দেখুন সংস্কৃত টেক্সট, আপনারা এটা ডাউনলোড করতে পারেন, সংস্কৃত টেক্সট বললেই হবে। আচ্ছা স্যার, আমি একটু চেষ্টা করে দেখবো স্যার। সংস্কৃত টেক্সট, হ্যালো সংস্কৃত টেক্সটটা স্ট্যান্ডার্ড, খুব সুন্দর লেখা হয়। বলুন। খুব ভালো প্রশ্ন ছিল এটা। স্যার এটা বুঝতে পারলাম না, একবার বলুন। স্যার বলছি এটা স্যার কি এটা বই না সংস্কৃত টেক্সট? না না, লেখার জন্য, বই নয় লেখার জন্য স্যার। এটা লেখা, আমি যেমন লিখছি না, মানে উনি ল্যাপটপে লেখার জন্য সংস্কৃত টেক্সট বলছেন, তাই তো? স্যার ওটা ওই ডাউনলোড করে ইনস্টল করব? হ্যাঁ, স্যার বাংলা লেখার ডাউনলোড জন্য করে কি ইউজ করেন? ওই অব্র, বিজয় বায়ান্ন, ও আচ্ছা আচ্ছা, এদের মতো করে ইনস্টল করব, তাই তো? হ্যাঁ একদম মানে ডাউনলোড করে সেম টু সেম ক্রোম থেকে ডাউনলোড করবেন, সংস্কৃত টেক্সট ইনস্টল করবেন, ও ল্যাঙ্গুয়েজে যাবেন, অপশন পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আচ্ছা, স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করে দেখবো স্যার। খুব ভালো কোশ্চেন এটা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা করতে হবে, আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে, দেখুন ল্যাঙ্গুয়েজ ল্যাপটপে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, ওখানে গিয়ে সংস্কৃত সেটিং হ্যাঁ, করবেন, স্যার। ভালো হবে না। দেখুন ও আচ্ছা, হ্যাঁ স্যার ওখানে বাংলা আর ইংলিশ আমার দুটোই স্ক্রিনে আছে দেখুন, শুধু। একটা হচ্ছে ইংলিশ আছে ইন্ডিয়া, একটা ইংলিশ ইউনাইটেড স্টেটস, একটা ইন্ডিয়া বেঙ্গলি, সংস্কৃত। হ্যাঁ আপনারা এখানে সংস্কৃতটাকে অ্যাড করুন, তাহলেই হবে। আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ, তাহলেই হবে। আর ওইটাকে ডাউনলোড করুন, ইনস্টল করুন, ব্যাস হয়ে যাবে, স্যার। লিখতে পারবেন আপনি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, স্যার অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই কোনো। স্যার আমরা তো ফোনে করি, আমি তো মানে ল্যাপটপে করি না, তাহলে দেখছি তাহলে ল্যাপটপের সুবিধা হলে ওখানেই করবো তাহলে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা শেষ করি তাহলে। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওকে, আপনারা ভালো করে পুজো কাটান। হ্যাঁ স্যার, সবাই ভালো থাকবেন, সবাইকেই বলছি। আর শুভ শারদিয়া, শারদিয়া আপনাদেরকেও। আবার পুজোর শুভ পর দেখা সবাই হবে। হ্যাঁ, ভালো করে পুজো কাটান। সবাইকে শুভ শারদিয়া সবাই। ঠিক আছে। সবার জন্য শুভ শারদিয়া।